হ্যালো বন্ধু, আবার নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের রেসিপি আমার ডাঁটা চিংড়ির তরকারি, তার সাথে বেগুনও আছে, আলুও আছে। দেখুন শেষ পর্যন্ত দেখুন। এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি, মাথাটা একটু কেটে ফেলে দিচ্ছি, লেজটা একটু বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সব চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করে বেছে নেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছের তরকারি খেতেই দারুণ লাগে ডাঁটা দিয়ে। আর এই দেখুন একদম কচি কচি লম্বা লম্বা ডাঁটা নিয়ে নিয়েছে, একদম সবুজ সবুজ, কত লম্বা দেখছেন। এখন ডাঁটা পাওয়া যাচ্ছে, আর ডাঁটা আমাদের স্বাস্থ্যের পক্ষে দারুণ ভালো। দেখুন ডাঁটা কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলুও কয়েকটা নিয়েছি, বেগুনও নিয়েছি। চিংড়ি মাছগুলো বেছে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে হলুদ নুন মাখিয়ে ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে তরকারিটা ভালো হয়, কাঁচা দিলে ভালো লাগবে না, তাই আমি বেগুনটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। এবার হয়ে গেছে, আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি দারুণ লাগে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটা, ছোট্ট চ্যানেলটা যাতে আস্তে আস্তে বড় হয়, আপনাদের সাথে যেন একটু সহযোগিতা পায়, তাহলে আমার চ্যানেলটা একটু বড় হবে। দেখুন লাল লাল হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলো। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি এখনও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো এবার লাল লাল হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার কাঁচা লঙ্কা চেরাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তেলে আগে কাঁচা লঙ্কা দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর আসে, তাই আমি কাঁচা লঙ্কাগুলো আগে তেলে দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ডাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, পক শাম এগুলো হতে দেয় না, প্রেশারটাও নর্মালে রাখে যদি খাওয়া যায় ঠিকঠাক। দেখুন এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দিলে পেঁয়াজটা গলে যাবে।
আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝাল না খেতে চাইলে তাহলে লঙ্কা গুঁড়োটা না দিলেও পারবেন। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভেজে নেব, তাহলে মশলার গন্ধটা থাকবে না, পেঁয়াজের সাথে ভালো করে মিশে যাবে। এবার একটু জল দিলাম, আবার ভালো করে নেড়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আবার দিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি গত সপ্তাহে চিকেন বলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, খুবই সুস্বাদু। দেখতে হলে ওপরে নোটিফিকেশানে অন করে দেখে নেবেন। দেখুন আবার ঢাকাটা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সিদ্ধ হয়েই এসেছে আমার আলু। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে দারুণ সাহায্য করে। তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের সাথে আরও শেয়ার করতে পারবে নতুন নতুন রেসিপি নিয়ে। দেখুন আমার একদম কষানো হয়ে গেছে, মশলার গন্ধ আর এতটুকু নেই, জল একদম শুকিয়ে যাচ্ছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি ফুটানো গরম জল দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। দারুণ টেস্টি এই তরকারি।
চিংড়ি মাছ ডাঁটা বেগুন আলুর তরকারি। দেখুন সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই আমার রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ ডাঁটা বেগুন আলুর তরকারি। কত সুন্দর কালারটা এসছে। আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।